আমি আগে কোন অফিসে কাজ করতাম, কোন পোস্টে আছিলাম, আর হঠাৎ করে সেটা আমার দাদু আমার হাত দেখে সেটা এমন কি কইছে যেটাতে আমি টেনশনে আয়া পড়ছিলাম। আমি আমার মাসির বাড়িতে কিলিয়ে গেছিলাম, আর হঠাৎ করে সেটা এনে যায় সেটা আবার আমার মুডা মামার লগে কেমনে দেখা হয়েছে। আর কিলিগা আমি বৃষ্টির মধ্যে ভিজা সেরা যাইতেছিলাম, আর আমি আমার দিদারে কই আনছিলাম ঘুরতে, আর আমি আমার এই ভাইটার লগে কই যাইতেছিলাম ঘোরাঘুরি করতে। এটি জানানোর লিগা পুরোটা ভিডিও একদম লাস্ট দেখতে হবে, পুরোটা ভিডিও দেখো মজা পাবে, একদম সেরা ব্লগ। আগরতলা, আগরতলা, ত্রিপুরা, নর্থ ইস্ট। যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়েছে গা, আর বাড়িতে আয়েসেরা ভাই আমি এটা দেখতে পারছি যে আমার মানে 50টা ব্লগ অলরেডি গেছে গা ভাই। লিটারালি আমি যেটা ভাবছিলাম কোনো সময় এটা আমি আজকে লিটারালি করে দেখাতে পারতেছি। মানে আমি 100টা ব্লগের কথা কইছিলাম, কেমনে কেমনে 50টা ব্লগ গেছে গা, মানে অলরেডি হাফ গেছে গা। মানে 50 দিন আমি লাগাতার ব্লগ করছি, এটা নিয়ে সেটা আমি এতটা হ্যাপি আসলাম যে আমি কোনোদিন ভাবতে পারছি না এরকম হইব। আর তোমরা রেসপন্স ভাই, এটা তো কইয়া লাভই নাই, এত পরিমাণে তোমরা রেসপন্স দিতেছো। আমি যেখানে যাইতেছি, যেই জায়গাতে যাইতেছি, সবাই আমার চিন্তাছে ভাই। লিটারালি এমন কোনো জায়গা বাদ নাই, আমি জিমে যাই বা আমি আগরতলায়, আমি কোনো জায়গাতে লোকাল কোনো একটা স্টোরে দাঁড়াই, বা আমি আজকের ঘটনা একটা কমু আছে কি হয়েছে কই হয়েছে, তো এটা লিখে পুরো ভিডিও দেখতে পাবো। আর আমি কই আগে জব করতাম এটাও আমি তোমরা কমু, ঠিক আছে? তো সবার আগে বাইরে গেছি আমি বাইক লিয়ে সেরা, আর ওয়েদারটা একদমই সেরা ছিল, মানে একটু রৌদ্র ভাব আর একটু বৃষ্টি ভাব ছিল। তো বাড়িতে এলে অনেকদিন পরে আমি আমার বাইকটা চালাইতেছিলাম, আর বাইকটার ভিতরে একটু প্রবলেম করতেছিল, লাইক অনেকদিন হয়েছে তো এটা সার্ভিসিং হয়েছে না, তো ভাবছিলাম আজকে একটু সার্ভিসিং করে লাই। তো এলিকা গেলাম কাশীপুর তো তোমরা চিনো, বাজাজের একটাই শোরুম আছে এই জায়গাতে, বাজাজের আছে, ট্রাইম্পের আছে, চেতাকের আছে, ঠিক আছে? তো এনে যাই আমি আমার একটা ভাইয়ের লগে দেখা করছি ভাই। এই ভাইয়ের লগে আমি আগে কাজ করতাম, আমি আগে আসছিলাম চেতাকের মধ্যে সার্ভিস অ্যাডভাইসার হিসাবে আগে আসছিলাম, কাজ করতাম। তারপর আমি এই জবটা পাইছিলাম, ঠিক আছে? তো আমি গেছি যাই সেটা বাইকটা দিছি, এনে সব স্টাফ আমার চেনা ছিল। তারপরে এখান থেকে বাইরে সেরা প্রচন্ড গরম আসছিল, তার লিগে আমি আর আমার ভাই মিল্লা সেরা একটা কোন লয়ে লেছিলাম, ঠিক আছে? আইসক্রিম। তো আইসক্রিম খাইছি, খাইয়াটায় সেরা তারপর দেখছি যে এখানে অনেকটা লেট হইব, তো ভাবছিলাম এখানে যাই কিতা করুম, পাশেই আমার মাসির বাড়ি আছে, মাসির বাড়িতে জায়গা, মাসির বাড়িতে গেছি পরে আমার একটু ভাত খাইতে। তো সকালবেলা আসছিল কিছু খাইও আইছি না, তো আমার ভাইয়ের লোকে বয়ে গেছি ভাত খাইতে। তো এখানে মাছ টাছ যা ছিল সব কিছুতে ভাত খাইলাম, খাই সেটা মাসির একটু কষ্ট দিয়ে সেটা টাটা দিছে, মাসিও থামস আপ দিছে, মানে একদম মানে মাসির একদম প্রপার ভাবে আমি বিরক্ত করছি করে সেটা বাইরে গেছি গা। আর ওই তো আমি আইছি মানে মোটা মামা আইবই কইতে জানি গন্ধ ভাই আমার পিছনে আয় পরে ভাই হেও কইতাছে, মানে আমি যে এনে যাবো এনে আমার মোটা মামা আইবই কইতে জানি পিছনে খবর পাইছে, চুপচাপ আয় বসে, ঠিক আছে? তো আমি কই যেহেতু দেরি হইব, তো আমি একটু মোটা মামার লগে ঘুরে, তো মোটা মামা কইছে একটু ফ্রি আসলো, তো ফ্রি না মানে অফিসে যাইলে হইলে, তো আমি মোটা মামার লগে গেছিলাম কারণ আমার তো এনে আজকে কোনো কাজ নাই। তো আমি ভাবছিলাম যামু, তো হঠাৎ করে সেটা শুনলাম আবার মোটা মামার একজন স্টাফের শরীর খারাপ করছে, যার লিগা হসপিটালে যেতে দিব। তো মোটা মামার টাটা করে সেরা আমি এখান থেকে বাইরে গেছি, কারণ আমি আবার একলা এনে কই যাবো, আমার কাছে বাইকও নাই, ঠিক আছে? বাইক তো অলরেডি শোরুমে আমি দিয়ে আইছিলাম। তো এখানে আগরতলার ভিতরে এসে দিই প্রচুর মানুষে ভাই শপিং করতেছে ভাই, আমিও মনে হয় শপিং করছি না, কেটা মনে শপিং করছো না বা কেটা করছো নিশ্চয়ই আমার কমেন্টে জানাইবা। পূজার কিন্তু শপিং অলরেডি সবাই ডান, ঠিক আছে, করে লাইছে। আর অনেক দিন পরে এরকম মোটোতে উঠছিলাম আমি, বাইক কেনার পর মনে অনেক দিন পর উঠছিলাম, ঠিক আছে? আর যে পরিমাণে বৃষ্টি আসছিল ভাই, মানে আমি এখান থেকে অটোর থেকে কাশীপুর যাইতে পুরো ভিজে গেছি, জাস্ট শুধু রোড ক্রস করতে প্রচন্ড পরিমাণে, হয়তো বুঝাইতেছে না বাট অনেক রকমের বৃষ্টি হইতেছিল। তো এই বৃষ্টির মধ্যে ভিজা সেরা আমি দৌড়াই সেরা ভিতরে ঢুকতেছিলাম, কারণ আমার কাছে কিছু করণের আসছিল না। তো ভিতরে গেলাম, ভিতরে যাই সেরা যত স্টাফ আসলো সবাই লোক কথা কইছে, আমার লিটারালি যতজন স্টাফ আছে সবাই চিনে আছে। এখানে চাটা দিছিল, স্পেশাল ট্রিটমেন্ট তো পাবো, ঠিক আছে? এখানে যতজন স্টাফ দেখতেছো ভিতরে, আমি অলরেডি ভিডিও করি না কোনো সময়, বাট স্টিল এখানে যারা স্টাফ দেখতেছো প্রত্যেকজন আমার চিনা, কারণ আমি এখানে আগে জব করতাম। তো যেখানে আমি জব করছি এই জায়গার ভিতরে, এই জায়গার রেসপেক্টটা আমি একটু আলাদাই, ঠিক আছে? তো এখনো তারা আমারে ওইখানে স্টাফ হিসাবেই আমারে ট্রিট করে, আমিও তারা একদম নিজের মতোই দেখি। আর এই যে ভাই দেখতেছো, এটা আসলো আমার বেস্ট বাডি, ঠিক আছে? মানে আমার জবের মধ্যে আমার একদম পুরো সেরা ভাই আসছিল, আমি আর সবসময় মিলে সেটা ঘুরতাম, আর লিটারালি এরকম মানে অনেক ঘুরছি, ঠিক আছে? এর লগে তো অনেকদিন পর বাড়িছি পরে একটু মুখটা তাজা হয়ে গেছে এর লগে দেখে। আর ভাই তোমরা যা কইতাছিলাম, মানে আমি যে সময় আমি এখানে গেছি সার্ভিসিং করে, এখানে লিটারালি 4 থেকে 5 জন আসছিল যারা আমার সাবস্ক্রাইবার আসলো, একটা মেয়েও আসছিল, ঠিক আছে? অনেকজন দেখছে দেখে সেরা আমার কাছে, দাদা তুমি অঙ্কিত না, তুমি ব্লগ বানাও না, মানে এতজন মানুষ চিন্তাছে আমার কিতা কমো, এত সেরা লাগতেছে, মানে লিটারালি এভরিওয়ান নোজ মি, সবাই আমার চিন্তাছে যে কোনো জায়গার মধ্যে যায় না গেলে 4-5 জন থাকে। তারপরে আইসারে দেখলাম যে আমার বাইক এনে পুরো ফুল রেডি ভাই, আমার কালো কিতা সেক্সি লাগতেছে ভাই, কালা মানে একদম পুরো চকচক করতেছে, একদম সেই শাইন মারতেছে। আর তোমরা তো জানোই বাজাজের অলওয়েজ সার্ভিস কত ভালো থাকে, ঠিক আছে? মানে যতজন স্টাফ আছে সবাই আমার খুব ভালোভাবে চিনে, আমার লগে সবাই মানে একদম খুবই একদম হার্ট টু হার্ট কনভারসেশন হয় সবার লগে। আর এই দাদার লগে তো সবাই চিনোই, এই দাদা তো হইছে বাজাজের মেইন, ঠিক আছে? তো সবার লগে কথাবার্তা হইলাম, সবাই টাটা বাই বাই কইলাম, কইসে বাইরে গেছি, কারণ আমার বাইকে অলরেডি সবকিছু ঠিকঠাক হয়েছিল, আর সার্ভিস তো 1 নম্বর
হয় বাজাজের, ঠিক আছে। তো আমি আমার পুরো স্যাটিসফাই, তোমরা যদি কেউ করতে চাও নিশ্চয়ই আইবা। আর আমি যে সময় আইতেছিলাম ভাই, আমি সবসময় যে সময় আমি আমার বাইকটা সার্ভিসিং করাই এই সময় বৃষ্টি পড়ে, যতবার করাইছি এত সুন্দর বাইকটা আসছিল। আর চন্দ্রপুর একটু দেখো না, একটু মানে বৃষ্টি হইলেই শেষ, অবস্থা খারাপ, পুরা বাইক আমার শেষ ভাই। যে একটা দুঃখ হইতাছিল, মানে কিতা কমু, মাত্র সার্ভিসিংটা করে আনছিলাম, লিটারেলি চেন টেন লিউপ করে সেরা সব কিছু করে সেরা আনছিলাম, আর পুরো বৃষ্টিতে একদম পুরা শেষ করেছে, পুরা শেষ। আর যেহেতু আমি পানিসাগর থাকি, কেউ ওর বাড়ির মধ্যে আয়সারা কেউ ঘুরে টুরে না, তো আমি আজকে ভাবছি আমার দিদারে নিয়ে এসে একটু ঘুরতে যাবো। তো আমার দিদন নিয়ে এসে একটু ঘুরতে গেছিলাম। আর যেহেতু আমার বোনের বাড়িতে যাবো, তো বোনের লেগে একটা চকলেট নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে সেরা যায়, সেরা গেছি পরে আমার একটু চা দিল, সঙ্গে আরো বিস্কিট টিস্কিট আরো কত কিছু আসলো ওইটা দিছে। দিদনের বোনের সাথে কথাবার্তা কইতেছিল, ওইটা দিদনের বোনের বাড়ি আসছিল, ঠিক আছে। মেলার মাঠাইছিলাম আমি আমার দাদুর বাড়িতে। তারপর নিয়ে গেছি পরে আবার মামিয়ে আমার লেগে একটু মেগি টেগি করেছিল, একদম সেরাভাবে সবকিছু খাইলাম। আর আমার যে দাদু আছে তাই না, হাত দেখতে পারে, সবকিছু ভালোভাবে কয়। তো আমার হাত দেখে সেরা সবকিছু ভালো ভালোই কইছে, ঠিক আছে, এরকম কিছু খারাপ কইছে না। তো তারপর আবার বাইরে গেছিলাম, কারণ প্রচন্ড বৃষ্টি পড়তেছিল, আর এত পরিমাণে বৃষ্টি বেড়ে গেছে। আমি আর আমার দিদন লিটারেলি রাস্তার মিডলে স্টপ করে সেরা দাঁড়াই, সেরা পুরো ভিজ্জা সেরা সুবই হয়ে গেছিলাম ভাই, কিচ্ছু করোনা আসলাম। কিতা পরিমাণে বৃষ্টি পড়তেছিল, আর আমার বাইকটা থেকে এত একটা কষ্ট লাগতেছিল, কারণ মাত্র সার্ভিসিং করেছিলাম ভাই। আমি লিটারেলি যে সময় সার্ভিসিং করাই এই সময় একদম প্যাকে ভরে থাকা, তোমরা লোক এরকম হয়নি, এটা নিশ্চয়ই জানাবা, ঠিক আছে। তারপর গেলাম আমার একটা বোনের বাড়িতে ভাই, এই একটা কিউটি ভাই, আমার ছোট্ট একটা বোন ভাই, কি তার সেই মজা করে ভাই। হে শুধু কদুর বড় বড় কেটা রে কিতা রে, মানে এত কিউট ভাবে কয়, এত কিউট ভাবে কয়, এত সেরা লাগে আমার কাছে, ঠিক আছে, অনেক কিউট। তো তোমরা দেখে বুঝতে পারতো আমি যে সময় কই যে আমার একটা কিস করো, চুপচাপ আইসা একটা কিস করে দে ভাই, একদম সেই কিউট ভাই বোনটা আমার, ঠিক আছে। তো আমার ছোট বোন এটা, তো অনেক তোমরাও একটু দেখায়ও, মানে ভালোবাসা দেখায়ও বোনের লিগা। আর আমার তো ভাই একদম সেরা, আমার একদম অনেক ফেভারিট বোন এটা, কারণ অনেক খেলতে মজা ভাই এটা বোনের লগে। বোনও আমার বাড়িতে আয়, আমিও বোনের বাড়িতে যাই, সেরকম মজা টজা করি, ঠিক আছে। তো বোনের লগে একটু মজা টজা করলাম, এরা তার বাড়িতে একটু খাইলাম, খাই এটা সেরা তারপরে আমি বাড়িতে আয় পড়ছি। তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। ওইখানে বোন আর ইয়ানে হয়েছে আমার এই ডগগুড়া, ঠিক আছে, আমার জিমি। এই ভাই জিমি আমার লিগে ওয়েট করতে করতে পুরো ঘুম পাই গেছিল গা। তো জিমির লিগে আইলাম, আইসার কত খেললাম টেললাম, সবকিছু মজা টজা করলাম। তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। আমি ওই আমার কেমন ইরিটেট করে, ঠিক আছে। তো তোমরা লোক আবার দেখা যাচ্ছে 6টার সময় কালকে। টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা, ঠিক আছে।